শিক্ষানীতি পাল্টি যায় আপনার ওটা জানাও নয় ই কিতা সরকার আপনি হইলায় শিক্ষা জাতির মেরুদণ্ড ও একটার ব্যাপারে আপনি জানা নয় এখন তো জানলয় তো ইতারে দইরা মারলায় না শাস্তি দিলে না জবাই হয় বান্দর করো বান্দর দেখো এইগুলা যে বান্দরের ফাটটা আনছে তারে মাথা এ বান্দরের হুয়া কিতাবে বালা শুনি কিতা কইব প্রধানমন্ত্রী মহোদয় কইসাম একবার ফোন করো কাজ ও বান্দরের বাচ্চা ওই যে বান্দরের ফাট আনছস ই কিতা করছস বে আমার তো শ্রম দিলাইছস দেখো হে কিতা করে সরকার বুঝছে যে এরা নামর মুসলমান ভিতরে নাফরমান এই সময় ইতারে বান্দর বানাইতে সময় যাইতো নাই আর মূর্তির শিক্ষা দিলে কোন হইতো নাই সরকার জেলা হিসাব করাইলা নাই সরকার জেলা হিসাব করাইলা নাই সকল মানুষ ঘুমানায় আমরা কিছু কিছু মানুষ থাকি গভীর জঙ্গলায় যদিও রাজনীতির মঞ্চ আমরা জানা নাই তবে আল্লাহ ধর্ম রসুল এ ব্যাপারে কোনো কিছু হইলে আমরা বন থাকি বাড়াইয়া মাঠ ছাড়তাম নাই আমরা মাঠও লামি গেলে শিগাল কুকুর একটা উদ্দেশ্য রইতায় নাই আমরা যুদ্ধর মানুষ নয় তবে আমরা যুদ্ধত লামি গেলে সরকার তুমি এই দেশে থাকা সম্ভব হইতো নাই বিদায় শিক্ষানীতির মাঝে যে দ্বন্দ্ব আইছে আপন জ্ঞান এইটারে সামলাইয়া শুদ্ধ করবায় আর ইটা যারা যারা ইটা করছে ও তারে শাস্তি দিয়া ফত থাকি তারে খারিজ করে দিলাইবায় হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্না সাফাল্লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না হুজুরে ফরমাইন মান্দাল্লাহ আলা খাইরি কাফাইলিহি মান্দাল্লাহ আলা শাররি কাফাইলিহি বালা খাজর ফজ যে মাইসে দেখায় এনোর দেখা দেখি যত মানুষ বালা খামো শরিক হইয়া যায় সব নেকির অর্ধেক নেকি প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে এমনি এমনি যায় মন্দ কোনোর খাম সূচনা যে করবা এনোর দেখা দেখি যত মানুষ মন্দ খামো শরিক হইয়া যায় সব মন্দর অপকর্মের অর্ধেক ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায় দুইও হাতে না করলে আল্লাহ মানতা নাই কাবিলে হাবিলরে মারছে দুনিয়ার যত কোন খারাপি মার্ডার হইছে সকল মার্ডারর অর্ধেক পাফর বার কাবিলর গাড়ো আছে এই কথা কইলে মানা যাইতো নাই মালিক আমি আমার একমাত্র ভাই হাবিলরে মারলাম অত আসামি কিলা হইলাম আল্লাহ কইবা রে মানুষ কিলা মারইন ফয়লা তুমি তোমার বাইরে মাইরা দেখাইলাই এর আগে মানুষ কিলা মাইছে মারে কেউ জানাও নাই ই দ্বারায় যত আসামি আয় সকলর পাফর অর্ধেক ভাগ তুমি বইবাই বিদায় আল্লাহ ফরমাইন মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওমান আসাফা আলাইহা যা কররে মন আপনার দায় সুনাম করলে এটা আপনার দুর্নাম করলে এটা আপনার লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা এখের পাপ অন্য মাইসে বইতো নাই যে যে পাপ করবা ই পাপের শাস্তি আপনি পাইবাই লাগি আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া পাওয়ার দায় ভালোবাসা নেওয়ার দায় একটা ধর্মসভা সাজাইয়া কিছু মাইসরে এক জায়গার মাঝে জমা করার আহ্বান করিলায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ওয়াল মুতাজালিসিনা ফিয়া এরার আহ্বান জানিয়া বাড়ি গাড়ি ফালাইয়া সামিয়ানা নিচে হামাইয়া যারা সময়টারে বসিয়া বসিয়া পার করিলায় ধর্মসভার কথাবার্তা শোনার যায় এ সমস্ত বৌরা ব্যক্তিবর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ই অনুষ্ঠানরে সার্থক সুন্দর কইরা তুলতে সামিয়ানা বানবা মাইকো আনবা মাইসরে সিন্নি খাওয়াইয়া দিবা এই ব্যবহার দেবা যারা বহন করবা এ সমস্ত মানুষরে মাফ করে দেওয়াটা আমার আল্লাহর উপর আল্লাহ ওয়াজিব করবা ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া আরও কিছু মানুষ তাইন টেকাওয়া দিতা নাই জলসা তো আইতা নাই তান বক্তব্য উল্টা বায় অত ওয়াজ কিতার দায় তানোর তো ওয়াজ বালা নাই যদিও আইব সমাজ মিলাইবার দায় সেরা দেখাইবার দায় তার বাপর কসম একটা কথা আমলে নিত নাই সামিয়ানার ভিতরে আইতো নাই তাকবো হো বারা বায় সানাসুর খাইবার দায় বাদে যাই ভুগি বাড়ি বায় এই ব্যামলটারেও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় এই দারুণ জলসার দায়
এলাকি আল্লাহর খামো যে জেলা যায় এমনিতেই হে লাভবান হইয়া যায়। আর যে আল্লাহর খামো যাইতো নাই তার কপাল ফুলি গেছে বালা নাই, তার কপালর ফুলি গেছে আর কোনটায় কোনটায় খামাইতো নাই। এলাকি আল্লাহ ফরমাইরা আমার শুক্রিয়া আদায় করবাই, তোমার দাম তুমি বাড়াইবাই, আমার শুক্রিয়া করতে নাই তুমি তোমারে ধ্বংস করবাই, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর শান বাড়েও না, আল্লাহর মান কমেও না, বাড়ে মানুষের কমে মানুষের। এলাকি শুক্রিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইরা মা জাকারতানি শাকারতানি অমা নাসিতানি কাফারতানি, হে আমার বান্দা যত সময় তুমি আমার জিকির করবাই তসবিহ পড়বাই আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য জাগাইয়া রাখবাই, আমি বুঝলাম গুলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুক্রিয়া আদায় করায় হোক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, আর যে মুহূর্তে আমার নাম নিতায় নাই তসবিহ পড়তায় নাই জিকির করতায় নাই দুনিয়ার তামসার মাঝে বিলাস পেছনে গাবাসাই ভাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমাকে কুফুরি করায় হোক নাউজুবিল্লাহ। আপনার আমার জীবন হিসাব করলে কুফুরি বেশি পাওয়া যায় আর শুক্রিয়া খুব কম পাওয়া যায়। আমার জীবন 60 বছর ঘুমাইয়া গেছে কি 20 বছর আমার জানা নাই, রইল 40 বছর, 37-38 বছর চলে গেছে দুনিয়ার ঝামেলায়, আমি কইতাম পারতাম না। গোটা জীবনের এবাদত জমা করলে 1.5 বছর বা 2 বছর হইব, কতটুকু কবুল হইব এখানে শেষ হইব জানে আল্লাহ। বিদায় সমগ্র জীবনও গেছে আমার গোল্লায়, আমল বলতে কিছু নাই। তবে আল্লাহ রাহিম রাহমান হান্নান মান্নান, তওবা দিলে তানোর দরবারও মাপ পাইয়া যায়, আল্লাহ দয়া করি বন্দারে মাফ দিলায়। ও তওবা ছাড়া আপনার আমার বাঁচার কোনো পথ নাই। লাগে আল্লাহ ফরমাইয়া লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোরা আমার শুক্রিয়া পাশে আবদ্ধ হইবাই, কৃতজ্ঞতা স্বীকার করবাই, বিনিময়ে তনে মনে দনে জনে কুলে মানে সবখানে বাড়াইয়া ভাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। আমার নিয়ামত হইয়া আমার অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। আল্লাহর দয়ার লাগাল পাইলে জেলা মায়ার কোনো সীমা নাই। যেমনে আল্লাহর গুসায় লাগাল হয় রাগ সামলাইবার পৃথিবীতে আর কোনো শক্তি নাই। এলাকি আল্লাহরে মানার মতো মানবায়, ধরার মতো ধরবায়, সাইয়ে উল্টামি করবায়। হাজিরিন, ও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার শুকরিয়া যে করবায় আপনি লাভবান হইবায়, শুকরিয়া করতে নাই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবাই। হজরতে মুসা আলাইহিস সালামের জবানায় 3 জন ব্যক্তি 3 দাবি নিয়ে তান দরবার হয়। এজন কইল, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদ দরকার নাই, এই সম্পদ কমাইবার ব্যবস্থা আল্লাহরে হইয়া আনবায়। আল্লাহ গিয়া কইলা, মালিক আমার এখন মতে হইতে তার সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদ দরকার নাই, এই সম্পদ আপনি কমাইয়া দিলাইতে। বলে মুসা নবী গিয়া কইও আমার বান্দারে আইস থাকি খাবার পরে লাকাল হামদু লাকা শুকুর হওয়ার কোনো বিষয় নাই। তাইন খাবার খাইজানো হয়, আমিও খাই, আমার বাবাও খায়, আমরা এর গেছে টেকাত নাই। এই মন্তব্য করলে তার সম্পদ কমাইলি মনে আমি আল্লাহ। মুসা নবী কইলা, বা তুমি খাবার বাদে লাকাল হামদু লাকা শুকুর ইতা কইও না, কিতা কইতাম? বলে আপনি আপনার মাত পায় যে আমিও খাই, বাবাও খায়, আমরা এর গেছে টেকাত নাই। বলে হুজুর আমার পূর্ব ইতিহাস তো জানা আছে, বালা নাই, পূর্বপুরুষ বড় অসহায়, সম্পদ লাগি রাস্তায় রাস্তায় আসছে, পরে আল্লাহ দরি বানাইছে। এখন আমিও আল্লাহর বদনাম হইতাম, আমি পারতাম না, আমার জান গেলে হুজুর আমি আল্লাহর নাম ছাড়তাম না। সম্পদ কমতো নাই, না কমলেও আমার ক্ষমার দরকার নাই, তবু আমি মালিকের বদনাম করতাম পারতাম না। ও যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ আপনার মান বাড়াইয়া দিলায়। আরও মানুষ কইল, হুজুর আমার তো হাতও নাই ভাও নাই, অবশ্যই যায়, অন্য মাইসে আমার মুখ তুলিয়া খাবার খাওয়ায়, আমারে আল্লাহ বেকার খানে বানায়। অথচ কুরআনের দাবি হইল রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জগত যা বানায় খাজে বানায়, বেকার কিছু নাই, আমার একবারে অসহায় বেকার বানায়, আমার দ্বারা কোনতো হইতো নাই। আল্লাহরে জিকাই ভাই আমারে বেকার এখানে জমিনও ফাটায়, অন্য মানুষে আমার মুখ তুলি খাবার খাওয়ায়, আমার হাতও অবস হাও অবস। আল্লাহর কাছে গিয়া হইলা মুসা নবী, আল্লাহ ফরমাইলা মুসা নবী গিয়া হইও তান্ডে আমার হাম আছে। কোন সময় হাম করাইবাই? জাহান্নামের তল দেশে ছিদ্র দিয়ে আগুন বের হয়ে যায়,
এই আগুনটা যাতে বেরোয় না এনর অকেজু বটিরে দিয়া আমি অনটিফা দিলাইমু আল্লাহ আগুন আর বাড়াইতো নাই তান দ্বারা আমার হাম হইব ইকান শোনার পরেই ব্যক্তি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি তো মনে করছিলাম মনে হয় আমার দ্বারা কোনো কাম নাই, এখন দেখা যায় মরণের পরে জাহান্নামের ঘরে আমার বডির দ্বারা কাম করাইবা আল্লাহ, আমার আল্লাহর তারিফের শেষ নাই। তসবিহ পড়তে তার কিছু বিলম্ব হয়ে গেছে, সাথে সাথে হাত পা ভালো হইয়া সুন্দর চেহারা বিশিষ্ট একটা মানুষ হইয়া গেছে। আর এক মহিলা কইল, হুজুর আমার ছেলে নাই, মেয়ে নাই, স্বামীও নাই, আমি বড় অসহায়, দিন দুঃখী মানুষ, আমার খানার কেউ নাই, আমার দুঃখের ইতিহাস কোন দিন শেষ হইব আল্লাহরে হইবাই। আল্লাহ ফরমাইলা, মুসা নবী গিয়া হইও এন্ডে ইসবিরি, ওগো মহিলা তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই, কিছুদিন পরে তোমার সুখের ঠিকানায় তুমি যাইবাই। মহিলা হয়ে জামাইও নাই, ছেলেও নাই, সম্পদও নাই, আরও অপেক্ষাত আমি তাত নাই, টাটা ফড়ক দিনে আল্লাহ দরবারও আমি তা পারতাম না। যেমনি কথা কইছে, সাইক্লোন সৃষ্টি হইয়া গড়ের তলে ভরিয়া মহিলা মারা গেছে। অলাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা দেখলাম শুকরিয়া যারা করছে তারার মান বাড়ছে, আর শুকরিয়া যারা ছাড়ছে নিজে ধ্বংস হইছে, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমাইরা, ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার প্রতি ইমান আনে, তোমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা শিরব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমার শানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমজাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পন্ন ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, ই মানুষের জীবনে কোনো সমস্যায় লাগাল হইতো না। ই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্ম স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমান, ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। যে কোনো মানুষে আমি আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় তামাম দুনিয়ার মানুষরে জানাইয়া দিবায়, আমার ভালোবাসা চাওয়া মাত্র আমারও ভালোবাসা আমার বান্দার অন্তরের অন্তঃস্থলে আমার দরবার থাকি যায়। বন্ধু দুই হাতে তালি বাজে এক হাতে নাই। বন্দায় যখন আমারে চায়, আমারও মন বলছে আমার বান্দার নাগাল কিলা হওয়া যায়। ওই যা কারিহা লিকাই কারিহতু লিকাহু, যে মানুষে আমার চিন্তা করে না, আমি কে বুঝে না জানে না, ই মানুষরে আমিও দিদার দেখাই না। লাগে আল্লাহ ফরমান, ইন্না জান্না আবদি বি, আমি আমার বান্দার ধারণার সাথে অবস্থান করি। ইন জান্না খাইরান ফা খাইরুন, ইন জান্না শাররান ফা শাররুন। যদি আমার বন্দায় ধারণা আনিলে যে আল্লাহ মনে হয় আমারে বালা পায়, সত্যি অর্থে এই মানুষটা আমার কাছে বালা হইয়া যায়, আমার ভালোবাসা পায়। যদি মনে করে না আল্লাহ আমারে মায়া করে না, দয়া করে না, তে আমি তারে মায়া দেখাই না, দয়াও দেই না। ও মুরব্বী হলে যে জেলা তার আল্লাহ ওলা, যে জেলা তার আল্লাহ ইলা নাই, হুসনুল জন্নে হুসনুল ইবাদা। আপনার মনের ধারণা দিয়া আল্লাহরে যা ভাববায়, বিনিময়ে আল্লাহর দরবার থেকে এমন ব্যবহার হইবায়। লাগি আল্লাহ ফরমাইন, লাস্তু বিন আজিরিন ফি হাক্কিন আবদি হাত্তা ইয়ানজুর আবদি হাক্কি। আমি এযাবৎ কোনো মানুষের অধিকার সংরক্ষণ করতাম নাই যতক্ষণ পর্যন্ত কোনো মানুষে আমি আল্লাহর গোলামির দায়িত্ব সংরক্ষণ করত নাই। এর অর্থ হইল, মিনকাল ইবাদাতু আলাইয়া লাউনুলাক। প্রথম আপনি আল্লাহর গোলামির দায়িত্ব আদায় করবায়, এরপরে আপনার জীবনের সার্বিক সমস্যার সমাধান আল্লাহর কাছে বলার বিষয় নাই, বলার আগেই আপনি ভাইয়া যাইবাই। বিদায় আল্লাহ ফরমাইন, ফাজ করুনি আজ করুকুম। পয়লা আপনি আল্লাহরে ডাকতায়, বাদে আপনার কিতা করা না করা আল্লাহরে কইতায়। আল্লাহ আপনারে স্বেচ্ছায় ডাকতা নাই, আপনি অগ্রসর হইয়া আল্লাহর চিন্তা করবায়। কিলা আল্লাহ পাওয়া যায়, কিলা নবী পাওয়া যায়। হাজিরিনে কেরাম, ও আল্লাহ রব্বুল ইজ্জতে
আবার আল্লাহর জিকা কররা ইব্রাহিম আলাইহিস সালামে ইয়া রব্বি মান সাব্বাকা, ও আমার রব যদি কোনো মানুষে তোমার যশোর নাম গায় পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করিলে বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহর ফরমাইরা লা ইয়ালামু তাওয়িলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র বাক্য যশোর নাম পাঠ করব বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষের জানতে দিতাম না। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখালাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। আমরা জানছি পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহরে জেলা মানলাম, ফেরেশতা আছে তাও জানলাম। যদি কেউ কয় ফেরেশতা কিতাব বুঝি না জানি না, তে বেঈমান, ইমান নাই। এই দুই ফেরেশতারে নিযুক্ত করছেন আল্লাহ কেরামান কাতিবিন, আপনার আমার আমলনামা লেখার দায়। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিজ্ঞাসা করিলে, আল্লাহ ও যে আপনার নামে আপনার শানে আপনার বন্দায় যে তসবিহ বইলা যায় এটার নেকি বা রহস্য কিতা লেখা আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমলের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার শানে যে তসবিহ পইলা যায় হুবহু তুমি তার আমল নামার মধ্যে লেখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় আমার দরবারে সময় আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মধ্যে লেখা পাইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়া যায় প্রত্যেক রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস ফরিতাফের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজটা ঠিক হইয়া যায় আর ওয়াজের দরকার নাই, এই ওয়াজ ঠিক হয় না, আস্থা জীবন ওয়াজ শুনলে কোনো লাভ হইতো নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহ ফরমান যে মানুষ আমার দিদার পাইয়া যায় নফল নামাজ পড়িয়া পড়িয়া পরিশেষে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নফল পড়তে গীতা ফরজ নামাজ নাই, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলায় দোলায় কাটিয়া সর ওই মাগরিবের আজান শুনি। হুজুরে ফরমান আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। নমাজ নাই যার, ধর্ম নাই তার। আমরা নবীর আমলে 1 ভাগ আসলাম সকল নমাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর এর কারণেই আমরা ধর্মর মাঝে বড় কুণ্ঠাসা হইলাম, আমরা বড় ব্যর্থ হইলাম, আমরা নমাজ লইয়া আমরা বড় নষ্ট হইলাম, আমরা ঘুম ভাঙ্গে না, এ লাগে আমরা আল্লাহর দয়া পাইলাম না। এই সুবাদে সরকার সমগ্র বিশ্বের আগ্রাসন শক্তি আমরার ধর্মরে কিলাই মিটাইল যায়, এই চিন্তায় তারা সকল মানুষ জেলা ইদুরে বিলালে ইদুর লইয়া খেলা দেখায়। প্রত্যেকটা কাফির দেশে আমরার দেশ পর্যন্ত লাগাইয়া কিলা ইসলাম ধর্ম মিটাইল যায়, ও সুযোগ তারা পায়, আমরার মাঝে নমাজ নাই। এ লাগে ডিয়ার ইউনিয়ন মতবাদ, মূর্তির প্রতিবাদ আমরা হররা। এই দেশের 90% মুসলমান, ওই দেশও ওটা পাইতাম আসলাম নিবি আমরা। সরকার বুঝছে যে এরা নামর মুসলমান, ভিতরে নাফরমান, এই সময় ইতারে বান্দর বানাইতে সময় যাইতো নাই, আর মূর্তির শিক্ষা দিলে কোন তো হইতো নাই। সরকার জেলা হিসাব করাইলা নাই, সরকার জেলা হিসাব করাইলা নাই, সকল মানুষ ঘুমানায়। আমরা কিছু কিছু মানুষ থাকি গভীর জঙ্গলায়, যদিও রাজনীতির মঞ্চ আমরা জানা নাই, তবে আল্লাহ ধর্ম রসুল এ ব্যাপারে কোনো কিছু হইলে আমরা বন থাকি বাড়াইয়া মাঠ ছাড়তাম নাই। আমরা মাঠল আমি গেলে শিগাল কুকুর একটা উদ্দেশ্য রইতায় নাই।
আমরা যুদ্ধর মানুষ নয়, তবে আমরা যুদ্ধত নামি গেলে সরকার তুমি এই দেশে থাকা সম্ভব ওইতো নাই, ওইতো নাই, ওইতো নাই। ফারবাই মিছিল গুলি করতায়, গুলি করিয়া আমরার বুক জারজরা বানাইবাই, জেল যা আছে ইতায় সামাল দিতে পারতায় না, আরো 500টা জেল বানাইবাই। আর গুলি করতে করতে সরকার তোমার গুলি শেষ হয়ে যায়, এদেশে মানুষের মুসলমানের ইমান শেষ হওয়া সম্ভব নয়। বিদায় শিক্ষানীতির মাঝে যে দ্বন্দ্ব আইছে, আপন জ্ঞানে ইটারে সামলাইয়া শুদ্ধ করবায়, আর ইটা যারা যারা ইটা করছে ও তারে শাস্তি দিয়া ফত থাকি তারে খারিজ করে দিলাইবাই। আপনি কইরা জানা নাই ই কথা ঠিক নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরকার মহোদয় পরিষ্কার ভাষায় শুনবায়, আপনার মতো লক্ষ সরকার যদি এক পাল্লায় তোলা যায়, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আঙ্গুলির সমান হইতো না। এই রাজা, এই সরকার জনগণের অবস্থা জানার দায় গেছেন এক বস্তি ভাই, রাত্রিকে পাইলে এক বুড়ি মায়, তাহলে এই বুড়ি মা বর্তমান সরকারের ব্যাপারে আপনার মন্তব্য আছে কিতা কইবাই? বলে কার কথা কইরায়? বর্তমান সরকার বলে খাত্তা বরফা উমর নি, বলে জি হয়, জি হয়, বলে এ যোগ্য নয়, এ মানুষ যোগ্য নয়। বুড়ি মা কিতার দেয়? গেল 2 মাস হয়ে গেল আমার বাতা নাই, এই মানুষ ঠিক নাই, এনরে রাজার যোগ্য দেওয়া মানতাম নাই। বলে বুড়ি মা মনে হয় থানোর জানা নাই, ও অবহেলায় আপনার বাতা নাই। মহিলা কইল সাহিবাল বইতে মাদরা ভিহি, এটা কিতা মাত্রায়? যে গরুর মালিক তার গরুর খবর জানে না, ই মানুষ এই গরুর মালিক হইতে পারে না। তুমি রাজা, রাজাই জানে না সে কোনানো খায়, সে কোনানো ঘুমায়, ই মানুষই রাজ্যের দরকারও নয়। তাই বুঝিলিস বুড়ি মা নিয়ে তাই নয় এখন বুড়ি মা ঠিক আছে উমরে ইলার কথা নাই, গেল 2 মাসের বাতাও ভাইবাই, আর আগামীতে ইতার হইতো নাই, দয়া করে তাঁরে মাফ দিলেই ভাই। তুমি উমরের কোনটা না গীতা? বলে না আমি উমরের কোনটা নাই, আমি তার হককে মাতরাম। বলে ইলে ইলে আমি ঠিক আছে দিলাই মাফ করি, আমি তো দুঃখিত, আমার বাতার দায়, বাতা এখানে পাইতাম নাই, ইলে ইলে মাফ দেওয়া যায়। নেগি বুড়ি মা 2 মাসের বাতা দিলা আর ওয়াদা করলা আর ইটা করতাম নাই। এরপরে ওই সময় আইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আইয়া হন আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। মহিলা কইব শোনা মাই ই খালকে মাতলাম বাবা, বেটা কি সরকার? বলে বুড়ি মা বয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, লজ্জার ব্যাপার নাই, তুমি নাই আমি অন্যায়, আমার ব্যর্থতা ধরাইয়া দিলাই, আমার অবহেলা মা ধরাইয়া দিলাই। ঠিকই মা, আমি গেল কিছুদিন আগে ঘোষণা করছিলাম এ দুনিয়ার মানুষ অনাহারে অসুবিধায় থাকা দূরের কথা, যদি ফুরাতের কিনারায় একটা কুকুর মারা যায় তোমরা খলিফার উমরের বিচার করবাই। বুড়িমা আজকে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ আনলাই, ঠিকই তুমি নাই। এই ভাই আলী আব্দুল্লাহ ইবনে মাসউদ, বুড়িমার কাছে আমার অফরত আছে, তাই না মারে মাফ দিলাইছে, অন্য কাগজ আছে 2জন সাক্ষী দিবাই, ও কাগজ লিয়া গেছেন বাড়ি ভাই গিয়া তান চাইলে কইলে এ আব্দুল্লাহ এদিকে আয়, আমি মরণের পরে কবরের ঘরে কাফনের ভিতরে আমারও দলিলটা দিবাই, আমি হাসরের মহা মিলন মেলে কইমু আল্লাহ আমার অনিচ্ছা সত্যি একটা ভুল হইছে, এরপরে আমি চাইয়া মাপ পাইলিছে, দয়া করি আমার জানা নাই আমারে মাপ দিলাই ভাই। এর হইল সরকার, শিক্ষানীতি পাল্টি যায় আপনার ওটা জানাও নয়, ই কিতা সরকার আপনি হইলায় শিক্ষা জাতির মেরুদণ্ড, ও একটার ব্যাপারে আপনি জানা নাই, এখন তো জানলাই, তো ইতারে দইরা মারলায় না, শাস্তি দিলে না, যাবাই হয় বান্দর করো বান্দর দেখো এইগুলা, যে বান্দরের ফাটটা আনছে তারে মাথা এ বান্দরের হুয়া কিতাবে বালা শুনি কিতা কইব? প্রধানমন্ত্রী মহোদয় কইসাম একবার ফোন করো কাজ, ও বান্দরের বাচ্চা, ওই যে বান্দরের ফাট আনছস ই কিতা করছস বে, আমার শ্রম দিলাইছস, দেখো হে কিতা করে। হ্যাঁ আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিশ্চয় মানুষের সৃষ্টি করেছি অতি উন্নত আকৃতিতে, মানুষের তুলনা মানুষ ছাড়া কিছু নাই, পশু নাই, ফাঁকি নাই, মানুষ বানর নাই। মানুষ যদি আল্লাহ মানিলায়, ধর্ম বুঝিলায়, নবীরে জানিলায়, নবীর প্রতি বিশ্বাস আনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়।
যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম বুঝে না, নবী চিনে না, তাহলে এই মানুষটা মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। আল্লাহ ফরমাইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনে কারিমের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিম যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই। সরকার মহোদয়, কোরআন শরীফ বাংলা আছে, তফসির বাড়াই গেছে, আপনারও পড়ার ক্ষমতা আছে। এ লাগি মানুষে কোরআনের শিক্ষার উল্টা করাইবাই। 1000 ডিগ্রি লাগাইলে মানুষ বানানি সম্ভব নাই। মানুষ বানাইতে হইলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। দুই বিষয় নাই। 1000 শিক্ষা লাভ করলে এই শিক্ষায় মানুষ হওয়া সম্ভব নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ হওয়া বিষম দেয়। পশুর বাচ্চায় জন্ম নেওয়ার পরে তার মার দুধ কুজ্জা খায়, মুরগর বাচ্চায় কুইটা খায়, হাঁসর বাচ্চায় সাঁতার জানিলায়। মানুষের ছেলে তৈলা নাই, মানুষের সন্তান সাঁতার জানে না, কুইটা খায় না, কইতে পারে না, খালি কান্দে। এটা কি তার দায়? কারণ হিতার স্বভাব ওই শিক্ষা আছে। এলাকি মানুষরে বলা হয় দিজ, যার 2বার জন্ম। একবার মা বাপে জন্ম দিয়া যায়, আর সবাই তারে উস্তাদে পড়াইয়া তারে আরো জন্ম দিয়া যায়। হাজরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, ও অন্তরের মাঝে কোরআনে কারিমের জ্ঞান ধারণা নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের কান আছে, আল্লাহর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বালহুম আদাল। ওরা হবে চতুষ্পদ জন্তুর ন্যায়, 4 পাই জানোয়ারের ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। কি তার দায়? কোনো জানোয়ারে মদ খায় না, ঘুষ খায় না, সুদ খায় না, খুন করে না, বদনাম করে না, মিশা মাতে না, বেঈমানি চিনে না। মানুষের মাঝে এসব অপকর্ম আসেনি না? না, এ লাগি মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইল না। সরকার মহোদয়কে বলছি, আপনি স্কুল কলেজও ধর্ম শিক্ষা রাখবায় না, 14,000 বিদ্যা শিখাইলে ইতারে মানুষ বানানি সম্ভব না। ধর্ময় মানুষের মানুষ বানায়, ধর্ম শিক্ষা যেন নাই, কিন্তু পশু হইয়া যায়। কারণ মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরও চুক আছে, মানুষের ভাও আছে, পশুরও ভাও আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়। মানুষে ভালো পানি খায়, ফসরাপ করি ভাত পানি ফেলায়, পশুও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেন খায়, এই জায়গার মধ্যে ফসরাপ নাই, যেখানে ফসরাপ হর এইখানে বিশ্রাম নাই, বিছানা নাই। মানুষের সাথে হালাল হারাম, পাক না পাক, অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? পশুই যেন খায়, অন সেনায়, এখানে লেদায়, অন ঘুমায়, হালাল হারাম পাক না পাক কোনটাও নাই। মানে আমরা দেখলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। ধর্মর দায়, নবীর তরিকার দায়। অনেক মানুষ আর পশুর মাঝে পার্থক্য হয়েছে কোরআনের কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। ধর্ম শিক্ষা যেন ভোলাইতায় নাই, ইনো তো মানুষের আর পশুর মাঝে কোনো বেশম রাখতায় নাই। এলাকি তোমার পায়ের নিচে হাত রাখিয়া বলছি, গভীরভাবে চিন্তা কইরা কোরআনের বাস্তব শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা প্রতিটা কলেজে কলেজে আপনারা আহ্বায়। নাইলে যত শিক্ষায় শিক্ষিত বানাইবায়, বাটফার সুর সন্ত্রাস বানাইয়া ফেলাইবায়। মাইসরে ধর্মে ঠিকাইছে, জিনা করলে দুঃখ পায়নি বা, জিনা করলে দুঃখ পায়।
আরাম পায়। খেনে জিনাত নাই, মমিন আঁকটি যায়, জিনা করলে আমার আল্লাহ রসুল বেজার হয়ে যায়, ঠিক নাই? জিনা করার ক্ষমতা কার নাই? সবে চায়, যায় না কিতার দায় যে না আমার আল্লাহ রসুল বেজার হয়ে যায়। পুলিশ ডরাইয়া জিনা থেকে মানুষ যায় না, পুলিশ ডরাইয়া মানুষে গুণের খাম থেকে সাইড যায় না। খারে ডরায়, ধর্ম ডরায়, নবী ডরায়। খার মনে চায় না সুন্দর ফুলি দেখার দায়, কেনে চায় না? এবার চাইলে আমার আল্লাহ বেজার হয়ে যায়, ঠিক নাই? পুলিশ দেখেও ডরায়। এই সরকারে কইরাম আল্লাহ দয় দিয়ে বলছি ধর্ম শিক্ষা করলে তো হারাইবাই, ধর্ম শিক্ষা হারাইতে নাই নয়, ইবলিতে কইলে খামি আইতো নাই, তোমার আইন মানতো নয়। জাগ্রত বিলাই সামনে আপনি ফুটকি দা কইলা এ বিলাই চাইও ফুটকি খাইবাই নাইলে মাইর খাইবাই, মানবনি? দূর দূর বন কর ওয়াইজ কর ওয়াইজ। আমার 14 গোষ্ঠী ফুটকি না খাইলে দান বাঁচত নাই, আর তুমি মরে আইন দেখাই রায় খাইমু ফুটকি বাদে মারিলি ভাই। যে কলেজ ভার্সিটির ছেলে মেয়ে এখানে হলাই যায় আর বাদে লেখলায় নো ইডিটিং, ইতে খামি আইতো নয়। 1400 বছর আগে নবী বলছেন পর্দা করা ফরজ। পর্দা যখন নাই, হাজার আইন প্রয়োগ করলে আইন মানতো নাই। মুরব্বী যখন দেখা করে বাঘছি না হাসান নিব দেখা করবি বাঘ মানে না কয় লইলা ইয়া হনাউজুবিল্লাহ। হাজিরিন, এলাকি আমরা পরামর্শ দিলাম ধর্ম শিক্ষা কলেজ ভার্সিটির সবখানে রাখবাই, আর মূর্তির শিক্ষা ইতে উঠে আনিবাই। যদি এত প্রেম মূর্তি লাগি আপনার লাগি যায়, হেরারে খুশি করতায়। ইদেশও আছে মুরং, খাসিয়া, গারো, চাকমা, জয়ন্তিয়া, হিন্দু, খ্রিস্টান। আপনি আপনার তবিল থাকি স্বর্ণের মূর্তি বানাইয়া তারার গড় পৌঁছিয়া দিলাইবে, আমরা কুমতা মারতাম নাই। তবে খাকজোর মাঝে আমার বাচ্চারে মূর্তির শিক্ষা দিতাম না। যদিও আমরা জান যাই এদেশ রক্তের গঙ্গা বসাইয়া দিব বাংলায়, তবু তোমার মূর্তির শিক্ষা নিতে আমরা মানতাম না। আমরার মতো মানুষ মরি গেলে তুমিও এই দেশে থাকতায় নাই, বইটা লইয়া নৌকা তৈয়া হই যাইবা, ঠিকানা পাইতায় নাই। ও জেলা হইরাম আল্লাহ, আমরা মৃত্যুকে সে বন্ধু বলে জাপটা ধরে শেষে ও তার স্বভাব সর্বনেশে। আশুক তুফান ভাব দরিয়ায় তাতে কি মই বয় করি, পাকি মানের তক্তা দিয়া গড়ছে যে আমার তরি। আমরা এটা কবিতা ফসি নিব যাক তারুণ রাগ তারুণ উঠল ওই পতুজ্জল, মানব না কো পিছন টান মানি না আর বান্তুপান বাংব তার অমঙ্গল, সামনে চল সামনে চল। ইতো না আসেনি ওনে আগডুম বাগডুম গুলাডুম ও পুনো কিতা মাতের এর হাট টিমা টিম টিম তারে মাঠে পাড়ে ডিম। বুঝলো কইয়া শিক্ষামন্ত্রী উপায় চাই হাট টিমা টিম টিম কিলা হয় খসাইনি মারে খোঁজের উনি হি আগডুম বাগডুম গুলাডুম ওটা বাস্তবতা আসেনি? আগডুম আগর খান বাগডুম বাদর খান গুলাডুম নাই কোনো খান কথা শিখে নিব। আল ইলমু ইলমানে ইলিম দুই ভাই ভাগে, কুশিক্ষা আর সুশিক্ষা। সুশিক্ষা কিতা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা সুশিক্ষা। যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহ রসুল চেনা যায়, এটারে সে শিক্ষা হইবাই। এ লাগি কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথম বাণী হইল তুমি ও রবর নামে পড়ো যে রবে তোমার সৃষ্টিটা যায়। পাঠশালা স্কুল আমার বাড়ি, আমার বাবা স্কুলে ফাটাইবার আগে আমার কইলা বাদাম খাইবাই কবিতা পড়বায়। আমার মনে আছে পয়লা কবিতা, কে সেজন যার গলা নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারাও গণন। পয়লা কবিতা আমার বাবাই গাইছেন। উনি কে আগে তাই আগে চিনো, যে আসমান জমিন চন্দ্র সূর্য সবটা সৃষ্টি করেছে, এন্ডে চিনার দরকার আছে। কবিতার মাঝে কবিতা শিখলাম বলইয়া বুঝলাম আমার বাবাই কবিতাই গেছেন না, কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথম তরজমা মরে শিক্ষা দিয়া গেছেন। পড়তে হইলে আল্লাহ নামে পড়ব হয়, বান্দর নামে নয়, পশুর নামে নয়, ফাঁকির নামে নয়। যে পড়া পড়লে সৃষ্টির স্রষ্টা চিনা যায়, ও স্রষ্টা নামে পড়তে হয়। এরপরে শেষ নাই, আরো পড়াইছেন সরে ও সরে আ, এই সরে ওতে অজু, সরে আতে আজান। অজু চিনো? জি না। মনে কর বউলো পানি আছে, অনেক সময় মনে করা লাগে না নিবা। একটা অঙ্ক আছে না নি যে মনে করো করিমের কাছে 1 টাকা। ছাত্র যদি কয় স্যার মনে করতাম নয়, ইগো ছাত্র নিবা হদুর বাড়ি যাই দেখি যা ই অঙ্ক মিলেন না, মনে করা লাগে 1 টাকা। ও আব্বাই কইলাম মনে কর বউলো পানি আছে, দেখিস আমার আত কিলা হামায়। ও আব্বাই আতার আইলা বিসমিল্লাহির রহমানির রহিম আতা আদাউ লিরাফিল হাদাসে ওয়াল ইস্তিবাহাতা লিস সালাতি তাকাররাবু ইলাইহি তাআলা।
আমার বাবাই অজুও হলাইলা ধর্ম শিখাইলা বানানো শিখাইলা ও বইয়ের মাঝে ও ফাটোর মাঝে অনেক ওতে অজগর শুনছনি খবর শুনছনি বা হায় রে হায় আমরা দুর্মেশে গান গাইতো তোরা শুনছস নি খবর খুনু ব্যাঙ্গের ফেটর পিছিয়ে থাকে আজাগর ইটা শিক্ষার মানুষ থাকি হতা গায়ে সকল বলা সিটাই কোনোদিন মাইসরে যে সম্মান দিছে মানে শিক্ষামন্ত্রী ইয়া মাইসরে বান্ধর বানাইছে মানে শিক্ষামন্ত্রী কও ও বান্ধরগর বান্ধর তুই কিতা করবে তোরে তৈয়া দেখি বান্ধর বাই করলাম তুই বলা হসনি তুই বান্ধর হয়ে যাবি যাত নাই হাসে না নিব ইস 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 দেখো চাই মানুষ এক আদমের সন্তান ইনো বান্ধর আইলে হইতে কি ইয়া আল্লাহ ইতারে ইতা মন্ত্রীর এক আশা মুত্রা লইয়া বাড়ি দিলে হল না এটা করতাম না আপনার আশায়নি যে দেশের শিক্ষা নষ্ট হয়ে যাব এই দেশের ওয়াজে খামাইতো নাই খামাইব কৌশই ওয়াজ হবা হেমাই হবা যায় আর শিক্ষা আস্থা জীবন থাকি যায় বইয়ের মধ্যে লেখা থাকি যায় হাসো না হইব আমার অবাই কইলা মানুষ আদম থাকি ওদি বান্ধর থাকি তে বাবা ভুল ওটা শুদ্ধ বুঝানি বিষয়টা কিতা ব্রাহ্মণ্যবাদ আইব মূর্তি পুজো হইব সততা করব ইসলাম ধর্ম চালা হায়া সরম তুকাই হইবাই হায়া সরম খেয়ে আছে ইসলামও আছে আর খেয়ে আছে নি সকলেমটা বুঝে নিব আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে মেরাজ গেল ধর্মর সকল বিষয় আইছে ওহির মাধ্যমে আর নমাজটা আইছে আমার হাতে হাতে নবীর মাধ্যমে ও নমাজটা আমরা মাঝে নাই নমাজর তাকে জোয়ান ভাঙতে করবাই আর একটা কথা বাগাই দিয়ে কইলাই নমাজ তো নাই বিশ্বকাপ গেল কত যুবক দেখলাম বাজারও সৈন গলাই দিয়া ঘুরাই রায় মেসির পোশাক ভরলায় নিমার যে চুল খাটরায় ও যে নবীর সুন্নত আঘাত আনলায় ও যুবক হল তোর আর কি হায়া সরম নাই কোন লজ্জায় তোরা ইটার পোশাক ভরলায় কোন কারণে ভরলায় এই দেশটা স্বাধীন হয়েছে তো বাংলা ভাষার দায় পাকিস্তান চাইছিল রাষ্ট্রভাষা উর্দু করার দায় ওই সময় আমার ভাই জাব্বার সালাম বরকত রফিক কইছে জান দি মুরে আমরা উর্দু মারতাম নাই এসরকার রাষ্ট্রভাষা উর্দু করতে পারতে নাই প্রয়োজনে আমরা বুক ফাইরা যাজরা করবাই ও তো সাঙ্গ আইন বাঙ্গিয়া মিছিল দিছে তারা গুলো খাইয়া মরছে কি তার দায় বাংলার দায় ও বাঙালি হয় অনেক হয় আই সাপোর্টেড বাই দ্য ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা ইংলিশ মাতে হ্যাঁ সরম নয় বাংলাতে মাত্রায় আর বাংলা লাগে যে বেটা মরলো তার নাম গন্ধও নয় যেমনে খেলা ইলো আর্জেন্টিনার কাপড় 20 গজ ব্রাজিলের 30 গজ অন্য আস্তা বাড়ি রঙাইল এই দেশ যে স্বাধীন হইল 30 লক্ষ নারী পুরুষ মারা গেল লাল সবুজের পতাকা আইল কোন ছেলে কোন দিন এই বিশাল পতাকা আইনা বাড়ি টাঙ্গাইল বাড়ি রঙাইল কেউ নাই তেমনি খেলা আইছে কখন অন্য হয় হৃদয়ে বাংলাদেশ সমর্থনে আর্জেন্টিনা আপনার কিতা মাতের কথা মাতেছে নির্মার ডিজাইনে চুল খাইত না মেসির পোশাক ভরিও না নবীরে বেজার করিও না ইটা করবাই ফরিনামে দরা খাইবাই সাঁতারিয়া কুল হইতা নাই ফেরেশান হইয়া লাভ হইতো নাই নবী নবী হইবাই নব্বে চাইতা নাই সেলুনো হামাইয়া নবীর সুন্নত তরিকা চুল কাটবাই নিমার জার্সি কলিয়া ফেলাইবাই কোনো ফরেজগার কোনো মাইসর পোশাক পরবাই আপনার নবীর সুন্নত অবলম্বন করবাই বুঝছো নিবা কারণ আপনি মুসলমান হয়েছেন নবীর দায় জীবন গেল নবীর কলিমায় সুন্নত তরিকায় ও নব্বে ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস দুনিয়ার মাঝে আমি 3 আমল মজা পাই আলহামদুলিল্লাহ ফয়লুল তিব আন নিসা কুররাতু আইনি ফিস সালাহ নব্বে ফরমাই সুগ্রান আমি বালা পাই সতী নারী বালা পাই নমাজ পড়ি আমার চক্ষু শীতল করিলাই এই 3টা বিষয় আমি বড় মজা পাই তিবুন শব্দর অর্থ হইল সুগ্রান আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায় শব্দ কমলে অর্থ কমিয়া যায় আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই হুজুর সবসময় শব্দ কম অর্থ বেশ
সম্বলিত বাণী নিয়ে জগত প্রকাশ হইয়া যায়। হুজুরে ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম ছাইড়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, নেকির খাম করতে হইবাই। নেক কাজ করতাই নাই, সুন্নত তরিকা চলতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না জেসাবাই, আমি নবী টেকাত নাই। হাসরের মহামিলন মেলায় ইয়া নবী হইয়া চিৎকার দিবাই, তোমার ডাক মরে ভাইতাই নাই, দুনিয়াত তুমি আমার সুন্নত নিতাই নাই। জোয়ান ফাইন খেয়াল রাখবাই, সাবধান আটুর উপরে প্যান্ট ফিনবাই। যেমনি বিশ্বকাপ আইছে অনেক ফুয়াইন হাফ প্যান্ট ফইরা শহর যায় বাজারও যায়, গলার চেইন দিরায়। এই তোমার একে বিয়া করতো, বিয়া তো আফা বইবা দুলাভাই যাইবা দেখার দায়, শরীয়তে হয়েছে সাজার দায়। তোমার তো বিয়ে হইতো নয়, তুমি কেনেরে বাই সৈন দিয়া গলাত আটতায় আর হাফ প্যান্ট ভরতায়, আটু ঘুরা ফরজ, এটা ঠিক নাই। অনব্য ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, আমার তরিকা চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, আমার আদর্শ নিতে হইবাই, হালাল হারাম বুঝতে হইবাই, পাক না পাক থাকতে হইবাই। এসব করতাই নাই, তুমি আমার উম্মত নাই। এসব করবাই হাসরের মহা মিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, এই জায়গার মাঝে আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। হে আমার উম্মত, আমার জান থাকতে আমি তোমার নাম ছাড়তাম নাই। শর্ত হইল তুমি জমিনও চলতে হইবাই আমার তরিকায়। এটা নবীর আদেশ, আল্লাহরও নির্দেশ। আল্লাহ ফরমাইরা উজ করুনি বি তোয়াতি আজ করু কুম্বি মাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, আমারে অনুসরণ করতে হইবাই। দুনিয়ার থাকতে কমার সাথে মাপ পাইয়া যাইবাই। তুমি আমার গোলাম হইবাই, গুনার খাম ছাইয়া যাইবাই, নেকির খাম কইরা আইবাই। নেকি খাম করতাই নাই, গুনা খাম ছাড়তাই নাই, আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই। যাও না যেসা ভাই, আমি আল্লাহ টেকাত নাই। তো মরণের রশি বাঁধছি তোমার গলায়, যেমনে টান মারমু আসতে হবে মাটির তলায়। আমি ছাড়া পার পাইতাই নাই। আমি এমন আল্লাহ তোমার জানা নাই। তোমার চৌকে তামাম দুনিয়া দেখা যায়, ও দুনিয়ার মানুষ তোমার চৌকে তোমার চোখ দেখতো নাই। কত বড় বেশে করছি আমি আল্লাহ, তোমার কি জানা নাই? তোমার মুখে তামাম পৃথিবীর মুখ দেখা যায়, তোমার মুখ তুমি দেখতাই নাই। ও তোমার মুখ দেখে বলে তোমার জ্ঞান দিলাম, তুমি আয়না বানাইলাই। আর তারিখও কাল মিরাতে যেমনি আয়না ধরবাই, লুকাইল মুখ তুকাইয়া ভাইবাই, এই আয়না যে বানাইলাই, এই জ্ঞানটা দিছি আমি আল্লাহ, আমারে চিনার দায়। যে দুনিয়ার মায়া, দুনিয়ার ক্ষমতা তে দিছি কিতার দায়, আমার ক্ষমতা বোঝার দায়। সাধারণ সরকারের একটা ফেদারে মারলে বাড়ি ঘরের রইবার দেয় না, সরকারি ফেদা মারলে ওই ক্ষমতা কিতার দায়, আমি আল্লাহর ক্ষমতা বোঝার দায়। দুনিয়ার কোনো এমপি আনলে তার পাওয়ারে যতক্ষণ যায়, হাসরের মহামিলন মেলা যদি আল্লাহর ফেদা হওয়া যায়, কত ক্ষমতা পাইবাই। ও ছেলে সন্তানের মায়া, মার মায়া, বদির মায়া, ইটা মায়া দিয়ে আল্লাহ কিতা বুঝাইলা? আল্লাহর মায়া বুঝার দায়। আল্লাহর মায়ারে 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহর কাছে রিজার্ভ আছে, আর 1 ভাগ মায়া তামাম পৃথিবীর মখলুকাতে পাইছে। ওই 1 ভাগ মায়া পাইয়া মায় ছেলে বাড়িতে নাইলে ঘুমায় না, কিতার দায়। ওটা মায়া বুঝ যায়, আপনি আল্লাহর মায়া বুঝতায় যে আমার ছেলে লাগি অত মায়া, না জানি আমার আল্লাহর লাগে আমার কত মায়া। ই মায়া তুই হবা দিতায়, ও ক্ষমতা হো ক্ষমতা বুঝতায়। হুজুরে ফরমাইয়া কোন ফির দুনিয়া কান্না কা গরিবু না অবিরু সাবিল। দুনিয়ার মাঝে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির। আর ফকির আর মুসাফির যত দূর দেশে যায়, মনে মনে তার বাপর বাড়ির কথা আসেনি না নয়। যদিও এই বাটেরার ছেলে আমেরিকায়, কানাডায়, মিডিল ইস্ট যায়, মনে মনে তার জানা আছে আমার বাড়ি বাটেরা, এখানে আমার বাড়ি নাই। হন থেকে চিন্তা করে বাটেরা নিকুন্তা করা যায়। আমরা যারা দুনিয়ায় কিন্তু 30 তলা 20 তলা চিন্তা করে লাভ নাই। এই দেশে থেকে চিন্তা করা যায়, খবর কিলা সাজাল যায়, নমাজ কিলা পড়া যায়, আল্লাহ কিলা মানা যায়, নবী কিলা চিনা যায়, ধর্ম কিলা সাজাল যায়, তওবা কিলা করা যায়। খবর তো আমার বাড়িতে শ্বশুর বাড়ি নাই। বিদেশ থেকে আইবার সময় লাগিছিল যায়, যাবার বেলায় লাগিছিল যায়। এটা না নিলে কোনো সমস্যা নাই। এরপরেও নিজের প্রয়োজনের তাকিদে বেশি 2 কেজি, ফুটকি 3 কেজি, ফ্যান্ট 10টা, গঞ্জি 9টা, এটা না হইলে কোনটা হিনো আরো বতন সহজ যায়। জীবনের লাগিজ বান্ধা খবরও যাইতে হয় ভাই, ই লাগিজ খানে খালি জীবনের লাগিজ খবরও যাইতে হয়।
ইনখানে দুরুদ নাই, কোরআন নাই, তসবি নাই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, পাক নাই, না পাক নাই, ই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস কইরা আপনার আমার কোনো লাভ নাই। ওজুরে ফরমাইরা ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন, হে আমার উম্মত তোমার মনে যেমন চায় তেমন জমিনও চলবাই, আমি কিছু কইতাম নাই। একটা কথা মনে রাখিও, তুমি অবশ্যই মরবাই। মরণের পরে কবরও যাওয়ার পরে আমি নবী ছাড়া তোমার কোনো উপায় নাই। কবরের ভিতরে মিনিস্টার মানে না, সরকার বুঝে না, নবী না হইলে আপনার আমার কোনো কাম চলে না। ওয়াহবিমান সীতা ফাইন্নাকা মুফারিকুহু, হে আমার উম্মত দুনিয়ায় যারে চাইবাই তার লিয়া ঘুরাইবাই, আমি কিছু কইতাম নাই। যারে লইয়া ঘুরাই রায়, যা বালা পাই রায়, তারে রাখিয়া শূন্য হাতে কবরও হামাইবাই। দুনিয়ার কেউ কবরে দেওয়া সম্ভব নাই। কবরের ঘরে আমি নবী ছাড়া তোমার আর উছিলা নাই। ও আমাল মাসিতা ফাইন্নাকা তুজজাবি, হে আমার উম্মত তোমার মনে জেলা চাই ওলা আমল করবাই, আমি কিছু কইতাম নাই। যা কররায় কলঙ্কের মালা পরিয়া হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে ধরা খাইবাই। সেদিন আমার সুপারিশ ছাড়া জমিনের কেউ তোমার সুপারিশ করতো নাই। তোমার জান থাকতে চাইও তুমি আমার নাম ছাড়বাই। হুজুরে ফরমাইন রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধুর নির্বাচন করবাই। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না। সাবাই কেরামান ইয়া রাসূলুল্লাহ, আমার মার পেটের ভাই তো আমার ভালো বন্ধু, এর মতো ভালো বন্ধু আর কেউ হতে পারে না। হুজুরে ফরমাইলা মার পেটের বাইরে অত সময় বন্ধু হইবাই, তত সময় তার ভিতরে জান পাওয়া যায়। যেমনে জান বাহির হইয়া যায়, মার পেটের ভাই আর বাই নাই। সবার আগে বাই আইয়া ষাটর বুতাং কলিয়া গোসল লইয়া যায়, গোসল করাইয়া কাফন বাইয়ে ভরায়। দুনিয়ার মানুষ নাই। পুঞ্জারও বাস খাটতায় বাইয়ে ইশারায় দেখায়। কোন জমিনও কবর হইতো এটা বাইর দ্বারা হইয়া যায়। দুনিয়ার মানুষ নয়। হে আমার সবাই কেরাম, প্রাণ যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার শিনাক্ত দিবাই, হাসরের মাঠও সুপারিশ পাইতে হইলে আমার সুপারিশ পাইবাই। দুনিয়ার কোনো মানুষে মাতার ক্ষমতা নাই। সাইও জান থাকতে আমার নাম ছাড়বাই। নতুবা দেখো আমার চাচা আবুল আহাব, আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ওরা মক্কায় মদিনায় মরে যায়। ওদের কবরও দাউ দাউ ডাকে আগুন জ্বলছে দেখা যায়। এই আগুন লিবাইতে আমি যাইতাম নাই। আমার কলিমা ফড়িয়া মুসলমান নাই। আমার আদর্শের সাথে তার আদর্শের মিল নাই। এ লাগি আগুন দেখলাম, আমার সুপারিশ আমি করতাম নাই, কারণ তার লগে সুপারিশ করা আমার ঠিক নাই। সুপারিশ করতে পূর্ব শর্ত হইল কলিমা পড়বায়, মুসলমান হইবাই, আমার সুন্নতরে জীবন করবায়, তখন আমার সুপারিশ পাইবাই। যদি আমার কলিমায় পড়িয়া মুসলমান হইয়া যায়, আমার তরিকায় জীবন গড়িলায়, মক্কায় মদিনায় মরার দরকার নাই, রাশিয়া আমেরিকার যাওয়ার বিষয় নাই। সুদূর আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায়, সেই সাগরের তলদেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা আমার দিছে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে চাইও আপন বলিয়া টাই খেউরে দিবাই। ও আমরার সরকার মহুদুলকে বিবাদায় আমার নবী জমিন আইসন যে আদর্শ প্রতিষ্ঠা করার দায়। থানোর প্রথম স্লোগান হইল মূর্তিরে বিশ্বাস করা ঠিক নাই। হুজুরের ফয়েলেও বাণী হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। ই আল্লাহ পেতে হলে যেতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও তো আরবর মাইসে গুসা করে নবীর ভাই, কেফিয়া যায় নবীর ভাই, এত বড় কথা কই ফাইলাই, ই সাহস তুমি কই ফাইলাই, কোন সাহস এইটা মাতলাই? আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মরে তুমি আঘাত আনলাই, তোমারে নাদিকে ছাড়তাম নাই। অন্য আবার হইলা আমার জান গেলে সমস্যা নাই, আমি যা হইছি আমার কথা উড্ড করতাম নাই। আমি এক আল্লাহ ছাড়া আর কেউরে মানতাম নাই, আর মূর্তি প্রতিমা ইত্যাদি আমি দেখা দিতাম নাই। আমার স্লোগান ইত্যাদির বিরুদ্ধে যায়। ও গুসা করলো আরব দুনিয়ায়, ও তারার মাঝে আল্লাহ 2 ফাট ধরাইলাই। এক ফাটে কইল ও বা যা মাথার ওইছে, আর মাথার দরকার নাই, মাতলে চরমও ভাই ভাই। হেরা কইল কি তার দায় যে হজরে আসওয়াদর প্রধান সভাপতি খারে বানাইছিলাই, এই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ নাই। মনি মুক্তা টাকা পয়সা খার গেছে আনামত থইছিলাই, এই মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। সমগ্র আরবর মানুষে মিলিয়া বিশ্বাসী আলামিন লোক ভারে দিছিলাই, এই মুহাম্মদ ছাড়া কেউ নাই।
এই আলামিন যখন বলছেন এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এ ওয়াতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহ ছাড়তাম না। ও তো মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। হুজুরে ফরমান মুহাম্মদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবীরে ছাড়লে মানুষ কাফির হইয়া যায়। নবী হইলা ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলা মুমিন ভি, আপনি আমি মুমিন। ও মুমিন হইতে হইলে আপনি নবীরে মানবাই, কলিমা ভরবাই। আল্লাহ লিয়া কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তখনও মাইসে মানে, তখনও মানে। হিন্দু বলছে ভগবান, খ্রিস্টান বলছে গড, মুসলিম বলছে আল্লাহ, বৌদ্ধ বলছে হুকলাই, আরও যা ধর্ম আছে হলেও আল্লাহ মানে না খারে নবীরে। ও নবী যারা মানছে এরা ইমান পাইছে, নবী যারা মানছে না এরা কাফির হয়ে গেছে। আল্লাহ মানতে তারা কম নিবা। হুজুরে কইছেন ইতে খালাকি সাজাইলাই, 360টা মূর্তি খালাকি সাজাইলাই, তারা কইছে আল্লাহ হইবার দায়। নব্য হইলা ইলা আল্লাহ হইতে নাই, আল্লাহ পাইতে হইলে আমার কাছে আইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নব্য ফরমাইছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, আমারে বিশ্বাস করবায়, ও ঠিকানে আল্লাহ ভাইবাই। নবীরও বক্তব্য, আল্লাহরও বক্তব্য। আল্লাহ ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানিয়ে দিবাই, যারা বন্ধু আমার ভালোবাসা চায়, আমারে ভাবারে বন্ধু সুকঠিন হইয়া যায়, আমি তাকে সুকঠিন ঠিকানায়। আমার আস্তানা কারো জানা নয়, আমি আলিমুল গাইব গাইবুল গাইব। আমার গোপন সন্ধান কেউ হইতে পারতো না, কারো সামনে আমি উদয় হইতাম না, কেউ ধরতে পারতো না, কেউ দেখতে চাইলে দেখা দিতাম না। আমার লেখান গোপন আর পৃথিবীতে কেউ নয়। তবে বন্ধু যারা আমারে চায়, ওরা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার কলিমা পড়িয়া আপনার প্রতি ইমান আনিলায়, আপনার সুন্নত তরিকায় উসওয়াতুন হাসানায় যদি জীবন বাসাইলায়, তইলে সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাইলে তো আল্লাহ ফরমাইরা আপনি আল্লাহ পাইতে হইলে নবীরে জানতায়, মানতায়, চিন্তায়, নবীরে সকল গুণে বিশ্বাস করতায়, নবীরে সকল গুণে বিশ্বাস করিয়া ইমান আনিয়া কলিমা পড়তায়, তো আপনি মুসলমান হইবাই। ও মানুষে কন বাবে লাভ। আল্লামা খেরকানি রহমতুল্লাহ বড়ে কলি আল্লাহ থানোর ছাত্র গজনীর বাদশাহ সুলতান মাহমুদ গেছেন মুরিদই বারদায়, সাহেব আমি সুলতান মাহমুদ গজনীর বাদশাহ। বলে কি হয়েছে? বলে আমার তো মনে চায় আমি আমারে আপনি মুরিদ করবাই, তবা করাইবাই। মান রানি ফিল মানামে ফাকাদ রাইয়াল হাক্কা, যে আমি নবীরে স্বপ্নে দেখব, সত্য নবী দেখব, শয়তানে নবীর নমুনা ধরতে পারে না। ঠিক আছে, রাজায় কয় হুজুর আমিও দেখলাম আবুল আহাব আবু জেহেলে জিন্দা নবী দেখলো, জিন্দা নবী দেখার বাদে জাহান নাম ওয়াজিব হইয়া যায়, আর এরা স্বপ্নে দেখিয়া জাহান নাম হারাম হয়ে যায়। ই কথা আমারে কিলা বুঝাইবাই? তান কইলে ওয়া নাজারুহু বিআইনিল ইফতিকার। আবু জেহেল আবুল আহাব অতবা শয়বা তারা নবীরে জিন্দা দেখছে, নবী দেখছে না, তারা নবী দেখিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করছে, নবী সে ইমান আনছে না, এলাকে জিন্দা নবী দেখায় তার খাম আইছে না। আর যারা স্বপ্নে দেখছে, দেখার পরেও বুঝি লিছে রাহাতুল আশিকিন রহমতুল আলামিন শাফিউল মুজনিবিন আমার নবী আমার লগে দেখা দিছে, ও কারণে তার বাপ আছে, গতিকে তার জাহান নামর আগুন হারাম হইয়া গেছে। আর হেরার জিন্দা বাপ নাই, এলাকি তার কোনো লাভ নাই। নবীরে যারা দেখছে, নবী হিসাবে দেখছে, এরা ফায়দা হয়েছে। আর যারা নবী হিসাবে দেখছে না, এরা কাফির হয়ে গেছে। যারা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিরে ফুলতলির মোল্লাসা মনে করছে, এরা টকা খাইছে। আর যারা আল্লাহর ওলি মনে করছে, এরা লাভবান হয়েছে। বাবে লাভ না নিব। ও বাপ অর্থ কিন্তু ইমান, বাংলা বাপ। ইমাম সাহর প্রতি আমার বাপ নাই, নমাজ হলে নমাজ হইতো নয়, কথা বুঝছি ফেটা বাপ। উনি একদল বাড়াইছে, ইসালে সব করি না, ফুলতলি চিনি না, মসলক মানি না, মজহব জানি না, সাজলাল যাই না, জিয়ারত করি না, পুরান হাদিস ছাড়ি না।
ইতালা সালাফি লামজবি ইতালা খান ডাহা বে ইমান দুনিয়ার মাঝে আর কেউ হইতে পারে না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জাতে মুহাম্মদ জাতে আল্লাহ আলাদা আলাদা সত্তা আছেন না? ও মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। এখন হে কর সাজল দিতাম নয়, মসলক মানতাম নয়, কোরআন হাদিস চারতাম নয়, টেকই ফাকির হয় কোরআন হাদিস কিতা বুঝবো হয়। মাইস কন টেকই ফাকির মাতার মাঝে 10 মন লাল আছে, বিশ্বাস হইব নিব? ফাঁকিও 100 টাকা নয়, আর লাল তো শুনিব গেল। তো হে হৈ থাকি ডক্টর হইয়া আইছে, মিডিয়া থামাইছে, হামাইয়াও হে ওয়াজ আরম্ভ করছে। যদি মাইসের সামনে আইতো তেনি টার পাইতো, কোনো হামাইয়া ওয়াজ করিলাই আর নেটো চাইয়া দিলাই। ইতার বিছনও শক্ত মিশনও শক্ত, ইতার পক্ষে সরকারও আছে ইতার পক্ষে সরকারও চাপো। ও যে সরকারি ইতা করছেন খাট ট্যাবলেট খাইছো কিতা কইবা, সরকারি ইতা করতা নাই করছেন হতার চিন্তায়। হতা কৈছে ম্যাডাম দয়া করি বান্দরের অর্থ হারাই দিই, বলে হারাই দিও। ও হারাইছই কোনে হারিয়া বিপদে পড়ছই। বেটা কইল প্রথম করলাম প্রীতি পুষ্প গোলাপের আকার, আর এখন বন্ধে প্রাণে মারছে শাম করাতের উল্টাদার, বন্ধুরে তোর প্রেমজালা সহে না রে। আর হেরারে কিতা করতা আর আমরা কিতা করতা বিষয় বুঝলি? সরকার উনি উভয় যাবো, হেরারে কিতা করতা আমরা কিতা করতা। ও কইন ঠিক আছে দেখা যাক কিতা হয়, আগামী দিতে হইতো নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ ও কথা বুঝাইবার দায়, আমরা এই জমিনে পরীক্ষা দিবার দায়। আমি আপনার আর এই বাক্যা কষ্ট দিলাম, আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ ফরমাইরে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার নিমিত্তে জমিনে পাঠাইলাম। পরীক্ষা হইব তোরার দায়, পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা দিলে মানুষের মান বাড়ি যায় যদি পাস করিলায়, আর পরীক্ষায় মানুষের মান কমি যায় যদি ফেল করিলায়। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জমিনলাই দিতা নাই। হুজুরে ফরমাইরা জানি জিব্রাইলু ফাকাল ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিব্রাইল আমিন আমার দরবার আইল, আল্লাহর দরবার থেকে আমার সালাম জানাইল, আর কয়েকটা মহা খবর তোরারে কইব লাগে কইল হোক আলহামদুলিল্লাহ। পয়লা খবর হইল ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাম দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই বন্ধু, মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে প্রতিটা মানুষের কপাল লেখছি আমি আল্লাহ। কপাল লেখার বেলায় আমি মানুষের জিজ্ঞাসি, এ মানুষ এদিকে আয়, জমিনও যাইবাই, কিলা খাইবাই, কিলা চলবাই, তুমি কইবাই, তুমি যেমন যেমন চাইবাই তেমনভাবে তোমার তকদির লেখমো আমি আল্লাহ। পরে এটা পরিবর্তন আইতো না, খোঁজ তোমার মন কি চায়। মানুষটা বলছে আল্লাহ লাভ কোন ভাই, আমি বলছি লাভ তো তুমি পাইবাই, গরিব হইয়া যাইবাই, গরিবর অংশের মাঝে লাভের অংশ বেশি দেখা যায়। আমার বান্দা বলছে আল্লাহ তোমার ইজ্জতর দুহাই দিয়া বলছি আমারে আপনি গরিব বানাইয়া আমার খবরটা লিখিলি ভাই। ও নিজের কপাল নিজে লেখিয়া জমিন আয়, ইনো অভাবে লাগাল ভাই, চিন্তা পড়ি যায়, বাদে হয় আল্লাহ ইতা কিতা কররা, ইতা খাম তো বলা না, আমি তা মানতাম না। আল্লাহ এখন মানলে মানলে না, আমার লেখার পরিবর্তন হইতো নাই। মানুষে কয় না হাকিম নড়ে হুকুম নড়ে না, আর আমি যা লেখছি তোমার মিটাইবার ক্ষমতা আর থাকে না, ফলারও ক্ষমতা থাকে না। আমি যা করছি তোমার বালার দায়, তুমিও আমারে কইলাই লাভ হইবার দায়। ও বন্ধু মোহাম্মদ, এলে কিছু মানুষের তকদির লেখছি আমি আল্লাহ গরিব হইবার দায়। ই গরিব হইলে লাভ হইব তার আমার কোনো লাভ নাই। লাভ আগ নাই তুহু লাকাফরা। যদি বন্ধু এই গরিব মানুষরা সকালে ধনী হইয়া যায়, বিকেলে দেখব কি মদর আড্ডায় হাউজি খেলায়, তার মাঝে ইমান থাকতো নাই, বিজয় তারে হইও ধৈর্য ধরতো আমার বাই চাইতো, আর পরিণামে জান্নাতুল ফেরদাউস উসা মাকাম এই মানুষটাই পাইতো। আমার বন্দা অভাবে পাইব, চকুর পানি ছাড়ব, খাইন্দা মরে হইব, বিনিময়ে বেচতে তার উষা ঠিকানা হইব। এলাকি বন্ধু আমি যা করছি তার বলার দায়। আসা আন তাকরাহু হুয়া খাইরুল লাকুম। আল্লাহ ফরমান অনেক কাম আছে তোর আর মনে মানে না, দিলে বুঝে না, এর মাঝে কত ভালো আছে আল্লাহর জানা। মার ছেলে নিজে ফসরাব করছে, নিজে নোংরা হইছে, কাদামাটি গায়ে মাখছে, সন্ধ্যার আগে মায়ে জাপটা মারি ধরিয়া যাওয়ার পাথর নিয়া ঠান্ডা পানি মিশাইয়া সাবান লাগাইয়া যেমনে গোসল দিচ্ছে, চিৎকার দিয়া ছেলে খাইতে হচ্ছে, কয় আম্মা দর্শি দুনু ফায় ঠান্ডা পানি দিলে, আম্মা আমি মানতাম নাই।
মায়ে ছাড়ে না, ছেলে মানে না, তার বালা দেয় না বুড়ার দায়, ছেলের জানা নাই, জানে তার মায়ে তুমি নোংরা থাকবাই, তেল পাইতাই নাই, জামা পরতাই নাই, আদরে কেউ তোমারে কুলো লইতো নাই, আর বদনামাইব আমার ভাই। সন্ধ্যার পরে কোন নারীর ছেলের ফসরা দেখা যায় গায়, এর মা বালা নাই। শুনো বাবাই, ও মায়ে জোরে পানি ডাইলিয়া যায়, আর ছেলে খান্দি খান্দি বাদে গোসল হইয়া সুন্দর হয়ে যায়। মার আদর দিলা ছেলে জানে না, 18,000 আলমে আমার আল্লাহর ভালোবাসা বুঝতে পারে না। বিদায় আল্লাহ যা করিয়া যায় মানুষের বালার দায়, আল্লাহর বালা নাই, আল্লাহর ক্ষতি নাই, আল্লাহর এই তেলাকাল হইতেও নাই। এলাকি এখন বন্ধু এরারে বালাটিকে বুঝাইবাই, একদল মাইসরে আমি গরিব বানাইলাম, অপর মাইসরে আমি ধনী সাজাইলাম, উভয়ের মাঝখানো হামাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম, আমি আল্লাহর বান্দারে পরীক্ষা ফেলাইলাম। যদি পরীক্ষা ঠিকই যায় পুরস্কার আছে আমার ভাই, যদি ঠিকতো নাই তে বন্ধু তার পরিণাম বলা নাই। ওখানটা আমার বন্ধারে ওয়াজ করবাই, ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল জানা লাউ আফতারতু লাকাফারা। কিছু কিছু মানুষরে আমি ধনী সাজাইলাম, সে কইছে আল্লাহ আমি ধনী হইবার চাই। আমি কইছি ধনী হইবাই, আমার শর্ত জানো তোমার কাছে ভাই? হ্যাঁ আল্লাহ, আমি লঙ্ঘন শর্ত লঙ্ঘন করতাম নাই। যাও জমিনও ধনী হইবাই, 13,000 টাকা লইয়া ব্যবসা করবাই, 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হইবাই, লাভর অংশ কিলাইব আমি জানি আল্লাহ, তবে তুমি আমার শর্ত পুরা করবাই। চাচার গরো ভাই, খালার গরো ভাই, মামার গরো ভাই, রক্ত সম্পর্ক যারে পাই সবার অধিকার দন হারাই, দিন দুঃখী খাঙ্গাল মানুষ যারা পাই সবার অধিকার দন হারাই। এরা সাহায্য চাই, তুমি দিতে হইবাই, যদি দেও না আমি তোমারে ছাড়তাম নাই। ও আমি ধন হইল আমার, তুমি হবে চকিদার, আমার মানুষ আমার সম্পদ তোমার কাছে চাই, তুমি দিতে বাধ্য থাকবাই। এলাকি ধনী হইলে শর্ত নাই, পেনশন খাইবাই, অহংকার করবাই, গৌরব করবাই। দনের বিষয় এটা নাই, দন দিছি আর তো মানবতার সেবা করি যাইবার দায়, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট খাঙ্গাল মানুষের সেবা করার দায়। গ্রামের মাঝে অসহায় মানুষ বেমার পড়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, এই মাইসে ডাক্তাররা দেখাইতে পারতো নাই, শ্রেষ্ঠ ধনী যে আছো তারে টাকা দিয়ে সাহায্য করবাই। আপনি হেলে কইলে অ্যাম্বুলেন্স আইব বাড়ি ভাই, এই ডাক্তারের কাছে গেলে ডাক্তারই বেসাইতো নাই। এই সম্পদটা দিছেন আল্লাহ আপনারে পরীক্ষা করার দায়। এলাকি সম্পদের মালিক যে হইবাই, মাটি বাই চাইবাই, আল্লাহ শুক্রিয়া করবাই, মনে মনে কইবাই এক ক্লাসও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘর কামো পাইলাম। মালিক আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই, তুমি দাঁড়াও খাড়াও, আমারে ধনী বানাইছো তোমার দয়ায়, আমার জান যাইতে পারে আল্লাহ, আমি তোমার নাম জানতাম নাই, তুমি যে সম্পদের কারণে মানুষরে আমার দরবার লইয়া আইলাই। একজন মানুষ অসহায় বেমার পড়ে গেছে, আপনি ডাক্তার আইনা চিকিৎসা করিয়া তার টাকা দিবাই। গ্রামের মধ্যে 4-5টা ফ্যামিলি আছে, লিল্লা খায় না, কেউরে খায় না, কোনটায় কোনটা বুঝে না। এই বাটের আর বড় ধনী উলা উলা বাসা বানাইলে আল্লাহ মানবে না, সিলেট থাকলে আল্লাহ মানবেন না। হ্যাঁ মানবেন যখন আপনি এই সমস্ত সব কিছু খেয়াল রাখবেন। 3 মাস সরে 6 মাস সরে বাটের রাত হুসেন হুরাইবাই, আইয়া মসজিদুর নবাজের প্রস্তাব ছাড়বাই। গ্রামের মানুষ আমি আইসি একটা কাজ করার দায়, তার দায়িত্ব আছে আমরা ভাই। অমুক ভাইয়ের মেয়ে 4টা ছেলে 2টা, তার অবস্থা সচ্ছল নাই। গ্রামের মানুষে আমার কাছ থেকে টাকা 20,000 নিবাই, আর খেয়ে কত দিবাই ওখান তা কইবাই। আমি বড় মেয়ের বিয়া লাগাইছি যা করে আল্লাহ, ই পরিবারের মাইসে 20 কইলে 20 টাকা কেউ দিত নাই, আপনি প্রস্তাব ছাড়লে কেউ নাও করতো নাই। আপনি 20,000 টাকা দিবাই, খালা ভাই, দুলা ভাই, নিয়া ভাই, টাকু ভাই, সেজো ভাই, মেজো ভাই, 1 ঘন্টা মাতলে আশা করি টাকা 2 লাখ তুলতে পারবো। ভাই 2 লাখ টাকা তুললে অসহায় একটা মেয়ের বিয়ে বন্য হইতো নয়। তথা যাইবা কি আপনি কদিন বাদে খবর ভাই, মেয়ে যাইব তাই জামাইর বাড়ি ভাই, যেমনে মাইকিং শুনবো হুসেনপুরের বড়দনী বিদায়, হাত পাকি গ্লাস বাঙ্গাইয়া ফেলাইব হইতে পারতো নয়, খলজা ফাইরা পানি ফেলাইব আপনার দায়। ও মালিক আমার বাবার অবস্থা সচ্ছল নয়, অমুক চাচার উচিলায় গ্রামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে বিয়া দিয়া আমারে 2 সন্তানের মা বানাইলায়, আজকে এই চাচারে বিদায় দিলাইলায়।
এই মহিলায় যে চকুর পানি ফালাইয়া খানবো আপনার দায়, এই মহিলার দোয়ার মাঝে যা পাওয়া যায় আমার মতো 100 মর্তুজালিনে দোয়া করলে সেই মহিলার দোয়ার সমান হইতো নয়। আর আপনি যাইবা জান্নাতের ঠিকানায়, হইবর গিয়া বিছনা বিছানু ভাইবাই লাগে। ধনীও আল্লাহর, গরিব আল্লাহর, সুখ আল্লাহর, দুঃখ আল্লাহর। এই পরীক্ষা মানুষের আল্লাহ ফালাইছেন, রাইতো আল্লাহর, দিনও আল্লাহর। উজ্জাদিদুল্লাহ ইলা ওয়ান নাহার এলাকি আল্লাহ ফরমাইরা ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোমরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবাই, যার মনে যা চায় তা করতেই পারবাই, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলে আনিবাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আর আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই, কত বাগান জয়ী গেছে আমার ক্ষমতায়। বন্ধু মোহাম্মদ, এই তত্ত্বটা আমার বন্ধুবারে বুঝাইয়া দিবাই। এইসব চিন্তা কইরা যেন তারা আমার শুক্রিয়া পাশে আবদ্ধ হইয়া যায়। ধনীর কাছে আল্লাহ শুক্রিয়া চায়, গরিবের কাছে সবর চায়। যে যে অবস্থার মধ্যে থাকবায়, ও অবস্থার থেকে আপনি হইতে হইবাই আমি গোলাম, তুমি মুনিব, তুমি আমার গলার মালা। চা হর্ষ আল্লাহ সম্পূর্ণ আমার বালা। যদিও আমার জানা নাই আল্লাহ, আমি তোমার নাম ছাড়তাম নাই। এই কথা হইয়া আপনি আপনার জীবনটা কাটাইতাই। আর দুনিয়ার তামসা বিলাস বেসন থাকি গা ফালাইয়া আইতায়। দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়ার দুঃখ আছে, আমার মনের দুঃখ আছে, আল্লাহর দেওয়া শয়তানের দুঃখ আছে। তিনটা কথা মনে রাখবায়, আল্লাহর এবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত। আল্লাহর এবাদত নমাজ পড়বার মনে চাইনি, যদি চাই আপনি ভালা। নবী লাগি মায়া লাগেনি, সুন্নত তরিকা আপনার মনে চাইনি, যদি চাই আপনি বালা। আম্মা আব্বাই ডাকলে নরম সুরে জি হইয়া জবাব দাওনি, যদি দেও আপনি বালা। ও মাতা পিতার খেদমত, আল্লাহর এবাদত, নবীর মহব্বত, এই তিনটার সমন্বয় সাধন যার মাঝে হবে, এই মানুষ নয় যেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত পাইতে হইলে হইলে আপনি আল্লাহর গুলাম হইতে হইবাই। আর আল্লাহর গুলামি করতে হইলে নবীর সুন্নত তরিকাই হইবাই। আর নবীর সুন্নত তরিকার হইলে হইলেও মা বাপরে আদর করতে হইবাই। ও তিনটা বিষয় খেয়াল রাখি লই যাব। এই কথাটা আল্লাহর অল্লি ফুলতলি সবসময় হয়ে যাইতা। দুর্বল বলতে, দুর্বলকে দয়া করো, দুর্বল খালি ছুট হইলে না হয়। দুর্বল যে মানুষের অভাব আছে, যে বৃদ্ধ হয়ে গেছে, ছোটো মানুষরে হলো আদর করে, মায়া করে, ইনো স্বার্থ আছে। এ বড় হইলে ডাক্তার হইব, কি ডাকাইত হইব, কি ইঞ্জিনিয়ার হইব, আমার সাহায্য করবো। আর যে বুড়া বেটা এই না বড় জোয়ান হইতে নাই, এখানটা সাহায্য করলে এটা লিও চিল্লা আলহামদুলিল্লাহ। তখন এখানে আমি তো হয় বাড়াইলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার আপনার দরবারও ক্ষমা চাই, আপনি ছাড়া যাইবার জায়গা নাই। আল্লাহ আপনারে ভরসা বানিয়ে যে কয়েকটা কথা কইলাম, আমরা রে আমল এনার তৌফিক লাগাও। আমরা বাচ্চাইন তোরে বাইয়াইন তোরে নমাজি বানাও। আমরা মসজিদ সুন্দর হয়েছে, নমাজ বড় দুর্বল রয়েছে, নমাজ পড়তাম পারি না, ঘুম ছাড়ে না। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তোমার দয়ার ক্ষমতা মিলে না। তোমার দয়া দিয়ে আমরা মসজিদও বলে নমাজ দিয়ে আবার ধরি দাও, গড়ে গড়ে আমরা নমাজি বানাইয়া দেও। আমরা দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, অযোগ্যতা আছে, শিকার আইরাম ইয়া আল্লাহ। আমরার অপরাধের কারণে আমরার সামনে ধর্মরে কোনটা সাবানাইও নাইয়া। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।